আজকে তোমাদের সাথে শেয়ার করব খেজুরের চাটনি। প্রথমে একটা বাটিতে কয়েক টুকরো খেজুর নিয়েছি, তারপরে নিয়েছি এক টুকরো আমসত্ত্ব। এই আমসত্ত্বটা আমার বাড়িতেই বানানো। তারপরে নিয়েছি কিছুটা তেঁতুল। তেঁতুলটা আমি বীজ শুদ্ধই দিলাম, পরে আমি ছেঁকে নেব। আর দিচ্ছি এক টুকরো আখি গুড়। সবগুলোকে এবার ভালো করে জলে ভিজিয়ে রেখে দেব। আমি এখানে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে গরম জল দিয়ে 10 মিনিট বা 15 মিনিট ভিজিয়ে রাখলেও কিন্তু সমস্ত জিনিস ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে। এখানে আমসত্ত্ব খেজুর সবই ভিজে নরম হয়ে গেছে, তাও যেটুকু শক্ত রয়েছে আমি একটু হাত দিয়ে কচলে জলের সাথে মিশিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে, কারণ আমসত্ত্ব খেজুর তেঁতুল এগুলো সহজে গলতে চায় না, তাই হাত দিয়ে প্রেস করে একটু গলিয়ে নিতে হবে। আমার হাত দিয়ে কচলানো হয়ে গেছে। এবার চালনির মধ্যে ছেঁকে নেব, যাতে যা যা জিনিস গলেনি সেগুলোকেও আবার ভালো করে আমি আবার চটকে এখানে দিয়ে দিতে পারি। এখানে আমার খেজুরগুলোই একটু শক্ত রয়ে গেছে। যদি একটু নরম খেজুর হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি গলে যায়। সবগুলোকে আবার ভালোভাবে একটু কচলে জল দিয়ে আমি একটু পাতলা করে বীজগুলোকে আলাদা করে নেব। দেখো, বীজগুলোকে আমি আলাদা করে নিয়েছি, আর পাল্পটাকে আমি বাটিতে ছেঁকে নিয়েছি। চালনির নিচে যেটুকু আমার লেগে রয়েছে সেটাও আমি ফেলবো না, সমস্তটাই কাচিয়ে আমি বাটিতে নিয়ে নিলাম। এটাকে এখন সাইডে রেখে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। জিরেটাকে আমি ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব, একদম ফাইন পাউডার বানিয়ে নেব। জিরেটাকে নামিয়ে আবার আমি কড়াই বসিয়ে তাতে এবার দিয়ে দেব তেঁতুল আর খেজুরের পাল্পটা। এবার এটাকে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। আমি এখানে আরেকটু জলও অ্যাড করেছি, কারণ এটা ফুটতে ফুটতে আরও একটু ঘন হয়ে যাবে, তাই আমি আগে একটু পাতলা করে নিলাম। চাটনিটা ফুটে গেলে এবার আমি তাতে দিয়ে দেব একটু বিট লবণ, একটু আমচুর পাউডার, আর একটু দিয়েছি চাট মশলা। এখানে 2 চামচ আমি চাট মশলা দিয়েছি। আর এই সময় চিনির ব্যালেন্সটাও একটু দেখে নেবে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে জলে গুলে দিয়ে দিলাম এতে। এবার নামানোর আগে একটু দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। ব্যাস রেডি আমাদের খেজুরের চাটনি। এই সময় কনসিস্টেন্সিটা একটু দেখে নেবে, খুব যেন ঘন না হয়ে যায়, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার একটি কাচের পাত্রে ঢেলে নামিয়ে ঠান্ডা করে রেখে দাও। 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। যে কোনো চাটের সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।